প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার মূল লক্ষ্য আধুনিকরণের মাধ্যমে শিক্ষা তোমাদের নিকট পৌঁছে দেওয়া। আজ আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যানের প্রথম ক্লাস। আজকের ক্লাসটি হবে আমাদের সামাজিক পরিসংখ্যান বিষয়ের পাঠ্য পরিচিতি ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসে আমরা জানব যে সামাজিক পরিসংখ্যান বিষয়ে কয়টি অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায় থেকে কত মার্কের অঙ্ক আসবে এবং কোন অধ্যায় থেকে অঙ্ক আসবে না সেটি আমরা শিখব। তোমরা বোর্ডের বিষয়টি লক্ষ্য করো। অলরেডি আমি তোমাদের পাঠ্য বইয়ের নাম লিখে দিয়েছি, সামাজিক পরিসংখ্যান অনার্স দ্বিতীয় বর্ষ। সামাজিক পরিসংখ্যান বিষয়ে 10টি চ্যাপ্টার বা 10টি অধ্যায় রয়েছে। তবে 10টি অধ্যায় থেকে তোমাদের অঙ্ক আসবে না, তোমাদের অঙ্ক আসবে 6 থেকে 7টি অধ্যায় বা চ্যাপ্টার থেকে। সেটি নিয়ে আমি আলোচনা করব। সামাজিক পরিসংখ্যান বিষয়ের প্রথম অধ্যায়ের নাম হলো সূচনা, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন। সূচনা অধ্যায়ে অঙ্ক নেই, একেবারেই অঙ্ক নেই, একটিও নেই। ওকে, তবে প্রতি বছর এই অধ্যায় থেকে 14 থেকে 16 মার্কের বর্ণনামূলক বা থিওরিক্যাল রিলেটেড প্রশ্ন এসে থাকে। আমি আবারও বলছি, 14 থেকে 16 মার্কের বর্ণনামূলক প্রশ্ন প্রতি বছর এই সূচনা অধ্যায় থেকে আসবে। যেহেতু এই অধ্যায়ে অঙ্ক নেই, সেহেতু এই অধ্যায়ের যাবতীয় কোশ্চেন বা প্রশ্নগুলো তোমাদের নিজ জ্ঞানে বা নিজ থেকে পড়ে নিতে হবে। কথা হলো, কোন প্রশ্নগুলো পড়বে আমি বলে দিচ্ছি। বিগত 3 থেকে 5টি বোর্ডের প্রশ্নগুলো তোমরা পড়বে, বছরের শুরুতে পড়বে। তাহলে বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে 14 থেকে 16 মার্কের প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, সামাজিক পরিসংখ্যান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো উপাত্তের উপস্থাপন, যাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্টেশন অফ ডাটা। এই অধ্যায় থেকে প্রতি বছর 10 থেকে 14 মার্কের অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে। আমি আবারও বলছি, এই অধ্যায় থেকে 10 থেকে 14 মার্কের অঙ্ক আসবে, সেই সাথে 3 থেকে 4 মার্কের বর্ণনামূলক প্রশ্ন আসবে। এই অধ্যায়ের যে অঙ্কগুলো সমাধান করলে তোমরা বোর্ড পরীক্ষায় 100% কমন পাবে, সেই অঙ্কগুলো আমি সিরিয়াল অনুযায়ী শিখিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকটি কথা, অবশ্যই প্রতিটি অধ্যায় থেকে তোমাদের অঙ্কের নিয়ম শিখতে হবে। অঙ্কের নিয়মগুলো যদি সঠিকভাবে সুন্দরভাবে শিখতে পারো, তাহলে একটি অঙ্ক যদি ভালো করে শিখতে পারো, ওই নিয়মের একাধিক অঙ্ক নিজ জ্ঞানে তোমরা সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। তৃতীয় অধ্যায়ের নাম হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, যাকে ইংরেজিতে বলা হয় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই অধ্যায় থেকেও তোমাদের অঙ্ক আসবে, অবশ্যই 14 থেকে 16 মার্কের প্রশ্ন আসবে। সাধারণত এই অধ্যায় থেকে প্রতি বছর গড়, মধ্যমা ও পুচরকের একটি অঙ্ক এসে থাকে। ওকে, তারপর আমরা চতুর্থ অধ্যায়ের নাম হলো বিস্তার বা বিচ্যুতি পরিমাপ, যাকে ইংরেজিতে বলা হয় মেজার অফ ডিসপারশন। এই অধ্যায় থেকেও তোমাদের অঙ্ক আসবে 14 থেকে 16 মার্কের, সেই সাথে বর্ণনামূলক কোশ্চেনও আসবে। পঞ্চম অধ্যায়ের নাম হলো সম্পর্কের পরিমাপ, যাকে বলা হয় মেজার অফ অ্যাসোসিয়েশন। এটিও একটি, এই অধ্যায় থেকেও তোমাদের অঙ্ক আসবে। সাধারণত এই অধ্যায় থেকে 10 মার্কের অঙ্ক তোমাদের এসে থাকে, সেই সাথে বর্ণনামূলক কোশ্চেনও তোমাদের আসবে। ওকে, ষষ্ঠ অধ্যায়ের নাম হলো পরিমিত বিন্যাস, যাকে বলা হয় ইংরেজিতে বলা হয় নরমাল ডিস্ট্রিবিউশন। এই অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন হয় না বললেই চলবে। এই অধ্যায়ে অঙ্ক নেই, যদিও বা 2-1টি অঙ্ক থেকে থাকে, সেই অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে না। ওকে, তাহলে অলরেডি আমরা কিন্তু প্রথম
6টি অধ্যায়ের মধ্যে দেখলাম যে 4টি অধ্যায় থেকে, প্রথম 6টির মধ্যে 4টি অধ্যায় থেকে তোমাদের অঙ্ক আসবে। ওকে, তারপরে পূর্বানুমান পরীক্ষণ, যাকে বলা হয় টেস্টিং অফ হাইপোথেসিস, এই অধ্যায় থেকেও তোমাদের অঙ্ক আসবে না। সাধারণত এই অধ্যায় থেকে বর্ণনামূলক কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে। ওকে, অষ্টম অধ্যায়ের নাম হলো সম্ভাবনা, যাকে বলা হয় প্রবাবিলিটি। তোমাদের যে 6টি অধ্যায় থেকে অঙ্ক আসবে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো সম্ভাবনা। ওকে, এই অধ্যায় থেকে প্রতি বছর 10 থেকে 14 মার্কের প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে। ওকে, তারপরে অধ্যায়ের নাম হলো নমুনায়ন, যাকে বলে স্যাম্পলিং। এই অধ্যায় থেকে অঙ্ক আসবে না। সাধারণত এই অধ্যায় থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে। শেষের অধ্যায়ের নাম হলো নমুনায়ন বিন্যাস, যাকে বলা হয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই অধ্যায় থেকে প্রতি বছর 10 মার্কের প্রশ্ন আসবেই, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সামাজিক পরিসংখ্যান বিষয়ে দেখলাম যে 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায়ের মধ্যে 6টি অধ্যায় থেকে তোমাদের অঙ্ক আসবে এবং 4টি অধ্যায় থেকে বর্ণনামূলক কোশ্চেন আসবে। বর্ণনামূলকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সূচনা। প্রতি বছরই সূচনা অধ্যায় থেকে 14 থেকে 16 মার্কের প্রশ্ন আসবে। আমি তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক সিরিয়াল মোতাবেক শিখিয়ে দেব, যেখানে তোমরা একটি অঙ্ক ভালোভাবে শিখে ওই নেমের একাধিক অঙ্ক সমাধান করতে পারবে। তবে যদি তুমি বোর্ড পরীক্ষায় A+ পাইতে চাও, A+, তাহলে অঙ্কের পাশাপাশি বর্ণনামূলক কোশ্চেনে তোমাদেরকে জোর দিতে হবে বা নজর দিতে হবে। বছরের শুরুতে অবশ্যই বিগত 3 থেকে 5টি বোর্ডের প্রশ্নগুলো পড়ে রাখবে, তাহলে তোমরা অনেক ভালো ফলাফল করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমার আরেকটি বিষয় শেয়ার করতে চাই। তোমরা অবশ্যই অঙ্কগুলো, আমি যে অঙ্কগুলো সমাধান করে দেব সেই অঙ্কগুলো ভিডিও দেখে শিখবে। আবারও বলছি, অঙ্কগুলো ভিডিও দেখে শিখবে এবং প্রতিটি অঙ্কের পিডিএফ দিয়ে দেব, তোমরা পিডিএফ দেখে নোট করবে, তাহলে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।